একটা মেয়েকে ছোট থেকে বড় করার সময় তার বাপের বাড়ি থেকে কি কোনোদিন বলা হয়, মারে তুই শ্বশুর বাড়িতে গিয়ে মানসিক চাপ আর অত্যাচার সহ্য করিস? বলা হয় না, তাই না? তাহলে বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখতেই সব নিয়ম পাল্টে যায় কেন? হ্যালো এভরিওয়ান, আরও একটা মিনি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। দিনটা ছিল মঙ্গলবার, বিপদনাশিনী পুজোর দিন। ব্লগটা শ্যুট করেছিলাম আর আজকে আপলোড করার সময় হলো। সত্যি এখন সংসারের কাজে এতটা ব্যস্ততা হয়ে গেছে আর এত কিছু জঞ্জালের মধ্যে আছি যে আর বলে বোঝাতে পারছি না। তার জন্য আর কি ভিডিওগুলো এখন আসছে না। মেয়েটি বউ হয়ে আসার পর থেকেই অনেক শাশুড়ির পুরনো কষ্টের গল্প শোনানো শুরু করে। শাশুড়ি কত কষ্ট করেছে, তোমাকেও এখন সংসারের সব হাল ধরতে হবে, কাজ না করলে চলবে না, আমরা তো গরিব। এই ধরনের কথা শুনিয়ে অজান্তেই তৈরি করা হয় একটা অদৃশ্য মানসিক চাপ। আমি বলি না যে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া ভুল কিংবা সংসারের দায়িত্ব নেওয়া ভুল। দায়িত্ব নেওয়া আর চাপে রেখে মানসিক অত্যাচার সহ্য করা দুটো কিন্তু এক জিনিস নয়। স্বাবলম্বী হওয়া আর সংসারের পাশে দাঁড়ানো অবশ্যই সম্মানের, কিন্তু যে শ্বশুরবাড়ি একটা মেয়েকে ভালো রাখার বদলে শুধু মানসিক যন্ত্রণায় ভরিয়ে দেয়, তার চেয়ে স্বাবলম্বী হয়ে নিজের শান্তিতে বাঁচা অনেক ভালো। প্রতিটি মেয়ের নিজের মানসিক শান্তি আর সম্মান রক্ষা করার অধিকার আছে, আর এটা মেনে নেওয়া কোনো অপরাধ নয়।